এশিয়া কাপে আবারও পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ইন্ডিয়া। এই ম্যাচেও পাকিস্তান তেমন একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। বোর্ডে তুলেছিল 171 রান এবং 50 করার পর সাহিবজাদা ফারহান তিনি যে সেলিব্রেশন করেছেন সেই সেলিব্রেশনও আসলে ম্যাচ শেষের পর কোনো কাজে আসেনি। কারণটা হচ্ছে অভিষেক শর্মা একাই ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের মোড়। তিনি যেভাবে ব্যাটিং করেছেন পাকিস্তানি বোলাররা একেবারেই পাত্তা পাননি এবং সবার উপরে তিনি চড়াও হয়ে খেলেছেন। তার একটা স্ট্র্যাটেজি ছিল, ওভারের প্রথম বলেই কিন্তু বোলারের উপর চড়াও হয়েছেন এবং বাউন্ডারি আদায় করে নিয়েছেন। যেমনটা আমরা দেখেছি ইন্ডিয়া যখন 172 রানের টার্গেটে খেলতে নেমেছে প্রথম বলে কিন্তু শাহিন আফ্রিদিকে ছক্কা হাঁকিয়েছেন অভিষেক শর্মা এবং একটা টেম্পো সেট করে দিয়েছেন। সেই টেম্পোটার উপর নির্ভর করে কিন্তু ভারত তাদের ইনিংস এগিয়ে নিয়েছে। শুভমান গিল অভিষেক শর্মাকে যোগ্য সাপোর্ট দিয়েছেন, 105 রানের জুটি গড়েছেন এই দুই ওপেনার এবং তারপর থেকে কখনোই মনে হয়নি যে পাকিস্তান কখনো ম্যাচে ফিরতে পারবে। এতটাই সাবলীল ব্যাটিং করেছেন অভিষেক শর্মা। 39 বলে 74 রান করেছেন এবং 5টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। তার এই ইনিংসটাকে স্পেশাল অবশ্যই বলতে হচ্ছে। দিয়েগো ম্যারাডোনাকে মারিও ক্যাম্পেস একবার বলেছিলেন ম্যারাডোনা ইজ এ মনস্টার। ঠিক একইভাবে পাকিস্তানের বোলাররাও কিন্তু বলতে বাধ্য হবেন যে অভিষেক শর্মা ইজ এ মনস্টার। আন্তর্জাতিক টি20তে তিনি 196 স্ট্রাইক রেটে ব্যাট করছেন অভিষেক শর্মা এবং তার ব্যাটিংটাকে বলা হচ্ছে যে ইন্ডিয়ার জন্য একটা বিশেষ পাওনা এবং ইন্ডিয়ার জন্য একটা বিশেষ কিছু। অভিষেক শর্মা আন্তর্জাতিক ক্রিকেটেরই একজন বড় তারকা হতে চলেছেন এবং ভারতের পরবর্তী ম্যাচ হচ্ছে বাংলাদেশের সাথে এবং বাংলাদেশকে কিন্তু অভিষেক শর্মাকে কিভাবে থামানো যায় সেই উপায়টা বের করে নিতে হবে। কারণ অভিষেক শর্মা যদি একবার দাঁড়িয়ে যান তাহলে কিন্তু বাংলাদেশের বোলারদের জন্য তা হবে বিশেষ চিন্তার বিষয়। এবং আজকের ম্যাচে কমেন্ট্রি বক্সে বারবারই কিন্তু অভিষেক শর্মার ব্যাটিং, যেভাবে তিনি ব্যাটের সুইং অর্থাৎ ব্যাটটাকে ঘোরান সেই বিষয়টা নিয়ে বারবার আলোচনা করা হচ্ছিল এবং তিনি ক্লিন হিটার অফ দ্য বল অর্থাৎ বলটাকে সবসময় হিট করতে ভালোবাসেন এবং ন্যাচারাল হিটার অফ দ্য বল। তো আজকের ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের গেম চেঞ্জার অভিষেক শর্মা। বাংলাদেশের জন্য আসলে একটা খুব বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ এবং তারপর দিনই হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। পরপর দুটো বড় ম্যাচ তাদের খেলতে হবে এবং সুপার 4-এর বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ একটা শুরু করেছে। এরপরই ভারতের সাথে ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ কি করে এখন কিন্তু সবাই সেই দিকেই তাকিয়ে রয়েছে এবং ভারত পাকিস্তানকে আজকে যেভাবে হারিয়েছে তারা বাংলাদেশকে একটা বার্তা দিয়ে রেখেছে এবং বাংলাদেশ তাদের বাড়ির কাজটা কিভাবে শেষ করে তার উপরে নির্ভর করছে মাঠে এসে আসলে ভারতের সাথে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। তো অভিষেক শর্মার কথা বলছিলাম, তিনি কিন্তু একাই ম্যাচটা শেষ করে দিতে পারেন। রহমান পেয়ার, স্টার নিউজ।